আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার কোর্স নিয়ে আজকে আলোচনা করব। ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার কোর্স আমরা বছরে একবার করিয়ে থাকি। এখানে 9টি কোর্সের কম্বো প্যাকেজ একসাথে থাকে এবং এই 9টি কোর্স আপনার ক্যারিয়ারকে টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য অসাধারণভাবে ভূমিকা রাখবে। তা আমরা প্রথমে কোর্সের এক নজরে 9টি কোর্স কি কি দেখে নিই, তারপরে প্রত্যেকটা কোর্স সম্পর্কে দেখাবো যে এই কোর্সগুলো আপনার ক্যারিয়ারে কি কি অ্যাচিভমেন্ট বা অর্জন নিয়ে আসবে এবং ওই কোর্সগুলো করলে আপনি কি কি অর্জন করতে পারবেন। সাবস্টেশন ড্রয়িং ও ডিজাইন ইঞ্জিনিয়ারিং কোডের রেফারেন্স অনুযায়ী বিএনবিসি এনএফপি এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ডের আলোকে সাবস্টেশন ডিজাইন করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এটা অটোক্যাডের মাধ্যমে আপনি ড্রয়িংকে উপস্থাপন করতে পারবেন। বিল্ডিং এর ইলেকট্রিক্যাল ডিজাইন ফর ইন্ডাস্ট্রিয়াল আরএসসি অডিট, অর্থাৎ আমরা যে ইন্ডাস্ট্রিতে যখন জব করি, তো প্রতিটি ইন্ডাস্ট্রি, গার্মেন্টস রিলেটেড ইন্ডাস্ট্রিতে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থাকা বাধ্যতামূলক। এবং ওই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ইঞ্জিনিয়ারিং কোড এবং অডিটের রিকোয়ারমেন্ট, বিশেষ করে আরএসসি অডিট, নিরাপন অডিট। এখানে আমরা আরএসসি অডিটের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখাবো যে একেবারে A to Z স্টেপ বাই স্টেপ প্রশিক্ষণ এবং একটা ড্রয়িং টপ পেজ থেকে বটম পেজ কিভাবে ড্রয়িং করবেন এবং এটা অডিটে সাবমিট করে কিভাবে ফার্স্ট সাবমিশনে অ্যাপ্রুভাল নিয়ে আসবেন, এর প্রফেশনাল স্ট্র্যাটেজিগুলা দেখানো হবে বা টেকনিকগুলা দেখানো হবে এই কোর্সে। লাইটনিং প্রোটেকশন সিস্টেম, এলপিএস, ড্রয়িং ডিজাইন, বিওকিউ, আপনি যেন আপনার প্রতিষ্ঠানের জন্য করতে পারেন, পার্সোনালি কাজ ধরে যেন করতে পারেন, একটা কাজ ধরলে কত টাকা আপনার প্রফিট হতে পারে, সব কিছুই এই লাইটনিং প্রোটেকশন সিস্টেম থেকে এলপিএস এর ডিটেইলস ড্রয়িং ডিজাইন 2D এবং আইসোমেট্রিক 3D ড্রয়িং এর মাধ্যমে করতে পারবেন। আমরা কিছুক্ষণ পরে কি কি ধরনের কাজ করতে পারবেন সেটা দেখাবো ইনশাআল্লাহ। অডিট বেসড ইলেকট্রিক্যাল টেস্ট রিপোর্ট প্রিপারেশন, আরএসসি অডিটের স্ট্যান্ডার্ড বা আরএসসি অডিট যেভাবে টেস্ট রিপোর্টগুলো চাই, বিশেষ করে আর্থিং, ইনসুলেশন, কেবলের ইনসুলেশন এবং থার্মোগ্রাফিক স্ক্যান টেস্ট, এটার একেবারে অরিজিনাল ওয়ার্ড ফাইল সহ কিভাবে টেস্ট করতে হয় ও রিপোর্ট প্রিপেয়ার করতে হয় কোয়ালিটি মেনটেন করে, সেগুলো দেখানো হবে। আর অটোক্যাড 2D এবং আইসোমেট্রিক 3D। অটোক্যাড আমরা কোর্সটাকে এমনভাবে সাজিয়েছি যে আপনি যদি অটোক্যাড নামটা কখনোই শুনে না থাকেন, তারপরও মাত্র 4টা ক্লাসে আপনি অটোক্যাড ড্রয়িং শিখে যাবেন এবং ইলেকট্রিক্যাল ডিজাইনের জন্য অটোক্যাডের যেই টুলসগুলো জানা দরকার, সেই টুলসের 99 বা 98% আপনি শিখে যেতে পারবেন 4টা ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ। আন্ডারস্ট্যান্ডিং দ্য NFPA 70 কোড, আপনি ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি যদি কাজ করতে চান, তাহলে NFPA 70 NEC কোড জানাটা খুবই জরুরি। এবং NEC কোড জানার জন্য এর কিছু মৌলিক নীতিমালা, কিছু ফান্ডামেন্টালস আছে যে কোড কিভাবে বুঝবেন। কারণ সেখানে অনেক টেকনিক্যাল টার্মস আছে যেগুলা শাব্দিক অর্থ ডিকশনারি দেখে করলে আপনার মানে ওটার বুঝতে অনেক ভুল হয়ে যাবে। তো কিভাবে ইন্টারন্যাশনাল কোড বুঝবেন, রিয়েল লাইফে এটা অ্যাপ্লাই করবেন, আপনার ড্রয়িংয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন, এইটার উপরে একটা কোর্স থাকবে। বিল্ডিং ইলেকট্রিক্যাল ডিজাইন কোড রুলস, যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে অনেকগুলো ইলেকট্রিক্যাল রুলস আছে, তার মধ্যে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ যে রুলসগুলো আমাদের ক্যারিয়ারে প্রায় সময়ে প্রয়োজন হয়, অধিকাংশ সময়ে প্রয়োজন হয়, এরকম 100+ রুলস বা নিয়মগুলো ইঞ্জিনিয়ারিং কোডের রেফারেন্স পেজ নাম্বার সহ আলোচনা করা থাকবে। ইলেকট্রিক্যাল সেফটি অডিট, অর্থাৎ আরএসসি বা নিরাপনের অডিটর বা বায়ারদের অডিটররা যেভাবে ফ্যাক্টরি ভিজিট করে, এরপরে অডিট রিপোর্টের ফাইন্ডিংসগুলো দিয়ে থাকে এবং অডিটের রিপোর্ট যেভাবে তারা প্রস্তুত করে, আপনিও সেইভাবে এই ইলেকট্রিক্যাল সেফটি অডিট কোর্সটা করলে আপনি ওই রকম করে রিপোর্ট প্রিপেয়ার করতে পারবেন। ফায়ার ডিটেকশন সিস্টেমের একেবারে ডিটেকশনের কমপ্লিট ড্রয়িং ডিজাইন, ক্যালকুলেশন, রিয়েল প্রজেক্ট ডিজাইন সহ থাকবে। এই 9টা কোর্সের একটা কোর্স শুধু রেকর্ডেড, সেটা হচ্ছে ফায়ার ডিটেকশন সিস্টেম। আমরা এক নজরে 9টা কোর্স দেখলাম, এবার একটু আমরা জেনে নিই যে কোর্সটা সম্পর্কে। এটা আমাদের 5 মাসের লাইভ ক্লাস, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, প্রতি শুক্রবার মঙ্গলবার রাত 8টা 45 মিনিট থেকে। আর অনলাইনে ক্লাস হবে জুমের মাধ্যমে, লাইভ ক্লাস। প্রতিটি জুম লাইভ লাইভ ক্লাস রেকর্ডিং করা হয় এবং এই রেকর্ডিংগুলা ফেসবুকের সিক্রেট গ্রুপের মাধ্যমে যেই দিন ক্লাস হবে তার পরের দিন থেকে আপনি দেখতে পারবেন এবং এইটার অ্যাক্সেস মেয়াদ থাকবে মিনিমাম 1 বছর, অর্থাৎ আপনি 1 বছর দেখতে পারবেন।
ক্লাসের লেকচার নোট করা এবং অ্যাসাইনমেন্ট জমা দিলে শুধুমাত্র সার্টিফিকেট প্রদান করা করা হবে। অর্থাৎ আপনি কোর্স কমপ্লিশনের সার্টিফিকেট আমরা প্রদান করি না। আপনাকে ক্লাস লেকচারগুলো নোট করতে হবে এবং আমরা যে দুইটা বা তিনটা চারটা অ্যাসাইনমেন্ট দেবো এই অ্যাসাইনমেন্টগুলা আপনাকে সম্পন্ন করে জমা দিতে হবে। আর কোর্সের সাথে প্রয়োজনীয় কোর্স ম্যাটেরিয়াল যেগুলো প্রয়োজন সেগুলো আমরা প্রোভাইড করব। অনলাইন কোর্সে এবার সাপোর্টিং সিস্টেম নিয়ে কথা বলি। অনলাইন কোর্সে অনলাইনেও সাপোর্ট দেওয়া হবে, অফলাইনে আমাদের উত্তরার অফিসেও সাপোর্ট দেওয়া হবে। অনলাইনে সাপোর্টটা হবে হোয়াটসঅ্যাপের সিক্রেট গ্রুপে সপ্তাহে 2 দিন করে, আহ, মানে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, অথবা আসর থেকে 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার যখনই প্রয়োজন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে, ভয়েস মেসেজ করে, ফোনে কল দিয়ে আপনি সাপোর্ট নিতে পারবেন। অনলাইন সাপোর্ট জুমে, মানে আমাদের যে ক্লাসগুলো 5 মাস চলবে, প্রতি মাসে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে মোবাইল কমিউনিকেশনে সাপোর্ট থাকবে। অনলাইনে জুমে একদিন সাপোর্টিং ক্লাস হবে। আর অফলাইনে প্রতি মাসে একদিন করে আমাদের অফিসে আপনাদের প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন হবে এবং ওগুলার সাপোর্টিং প্রদান করা হবে। এবার 9টা কোর্সের একটু বিস্তারিত দেখি। আমরা ইঞ্জিনিয়ারিং কোড বেসড স্টেপ বাই স্টেপ সাবস্টেশন ডিজাইন করব। যেমন একটু আমাদের বলি, দেখাই যে এইখানে একটা ড্রয়িং রয়েছে। তো এইরকম একটা সাবস্টেশনকে কিভাবে এরকম ড্রয়িং এ কনভার্ট করবেন, এইরকম ড্রয়িং দেখে আপনার কল্পনার জগতে কিভাবে এরকম একটা সাবস্টেশন কল্পনা করবেন, এইরকম রিয়াল সিনারিওকে ড্রয়িং এ কনভার্ট, ড্রয়িংকে রিয়াল সিনারিওতে কনভার্ট, এই বিষয়গুলো আমাদের কোর্সে আলোচনা থাকবে। এবার সাবস্টেশন ডিজাইনে আপনি ট্রান্সফরমারের সাইজ বা কত ক্যাপাসিটির ট্রান্সফরমার লাগবে, ফুল লোড ট্রান্সফরমারের লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, শর্ট মেথডে কিভাবে করবেন, অল্প সময়ে কয়েক সেকেন্ডে ট্রান্সফরমারের কারেন্ট কিভাবে ক্যালকুলেশন করবেন, এইচটি কেবল কিভাবে সিলেকশন করবেন। এবং এই সাবস্টেশন কোর্সে আপনি 100 থেকে 4000 কেভিএ পর্যন্ত সাবস্টেশন ডিজাইন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং কোর প্র্যাকটিসের আলোকে, রিয়াল, মানে ইঞ্জিনিয়ারিং এর আমাদের রিয়াল এক্সপেরিয়েন্সের আলোকে আমরা ওইভাবে ডিজাইনগুলো শিখিয়ে থাকি। এবং সাবস্টেশন ডিজাইনের ডিটেইলস যে বিএনবিসি এবং অন্যান্য কোডের আলোচনা সেগুলো থাকবে। সুইচ গিয়ার কিভাবে সিলেক্ট করবেন, এইচটি এবং এলটি, সেই বিষয়গুলো থাকবে। সিটিপিটি সিলেকশন সাবস্টেশন ডিজাইন কোর্সে থাকবে। পাওয়ার ফ্যাক্টরের ক্যাপাসিটি কত হবে এগুলো ক্লাসে আলোচনা থাকবে। এবং সাবস্টেশন ডিজাইন ক্লাস শেষে আপনি এই রকম একটি সাবস্টেশন ড্রয়িং নিজ হাতে অটোক্যাডের মাধ্যমে করতে সক্ষম হবেন। এবং প্রত্যেকটা এখানে যে লেখাগুলা দেখতেছেন এগুলো ইঞ্জিনিয়ারিং কোডের আলোকে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা বিষয় আপনি ভেঙে ভেঙে ব্যাখ্যা করতে পারবেন, ওইভাবে আমাদের ক্লাসগুলো নেওয়া হয়েছে। এইরকম ড্রয়িং আপনারা করতে সক্ষম হবেন। এবং ক্লাসে আমরা হোমওয়ার্ক দিয়ে থাকি যে আপনি একটা 500 কেভি সাবস্টেশন ডিজাইন করবেন, ওর পিএফআই এর ক্যাপাসিটি কেমন হবে, লোডটা কি ছিল, কিভাবে ট্রান্সফরমারের সাইজ ক্যালকুলেশন করবেন, এই বিষয়গুলো আলোচনা থাকবে। এরপরে ট্রান্সফরমারের মানে ইলেকট্রিক্যাল সিস্টেমের ডিটেইলস, আর্থিং সিস্টেম, ট্রান্সফরমার জেনারেটর আর্থিং, আর্থিং সিস্টেম লেআউট, আর্থিং সিস্টেম ডিটেইলস ডিজাইন বিএনবিসি এবং এনএফপিএ 70 কোড অনুযায়ী এবং ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাডিয়াবেটিক ইকুয়েশন অনুযায়ী আর্থিং সিস্টেমের ডিটেইলস থাকবে। এরপরে ফিল্ড অ্যাসেসমেন্ট, যে আপনি যখন একটা আরএসসি অডিট বা ইন্ডাস্ট্রির একটা রানিং প্রজেক্ট সেখানে আপনি ভিজিট করবেন, করে তাদের একটা অ্যাজ বিল্ড ড্রয়িং তৈরি করবেন, অ্যাজ বিল্ড থেকে কিভাবে প্রপোজড করবেন, তো কিভাবে ফিল্ড ভিজিট করে ডাটা কালেক্ট করতে হয় এটা ফিল্ড অ্যাসেসমেন্ট ক্লাসে আমাদের, আমরা যে ফিল্ডে ক্লায়েন্টের জন্য কাজ করি সেই রিয়াল ইনফরমেশনগুলো এখানে শেয়ার করা হবে যেন আপনি অ্যাকচুয়ালি ড্রয়িং করতে সক্ষম হন। এবং কিভাবে আপনি অডিট থেকে অ্যাপ্রুভাল নেবেন ফার্স্ট সাবমিশনে। এবং এগুলো খুবই ভ্যালুয়েবল ইন্ডাস্ট্রিতে, আপনার জব পাওয়া, আপনার মূল্যায়ন বাড়া, আপনি অডিটরদের সাথে মিটিং করা, আপনার আপনার এমডি স্যার বা ডিরেক্টর লেভেলের লোকদের সাথে টেকনিক্যালি আলোচনায় বসার সুযোগ এই নলেজগুলো থাকলে চলে আসে। বিবিটি সিস্টেমের কিভাবে ড্রয়িং করবেন সেই বিষয়গুলো আলোচনা থাকবে। এবং রিয়াল প্রজেক্ট ডিজাইন, অর্থাৎ আপনার একটা ফ্যাক্টরির একটা কমপ্লিট ফ্যাক্টরির ড্রয়িং কিভাবে প্রস্তুত করবেন এবং সেই ড্রয়িং এর টপ পেজ টু বটম পেজ কিভাবে প্রিপেয়ার করবেন সেটা এই ক্লাসে আমাদের এই কোর্সের মধ্যে আলোচনা থাকবে। যেমন আমরা একটু দেখাই যে এই যে দেখেন এখানে কত ভাঙাচোরা, আমরা ফিল্ড অ্যাসেসমেন্ট একটু আগে যে বললাম, এই যে ফিল্ড অ্যাসেসমেন্ট এটার উপরে আমি একটু স্লাইড দেখাই তাহলে বুঝতে পারবেন।
ফিল্ড অ্যাসেসমেন্ট আমি একটু ওপেন করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যে আমরা কিভাবে সাবস্টেশন রুমে ভিজিট করব, প্যানেলের ডাটা কিভাবে নিব, এগুলা কিভাবে সংরক্ষণ করব, এরপরে এইচটি সুইচ গিয়ার কিভাবে কি করব, মানে আমরা ভিজিট করব ফিল্ডে, তাহলে কিভাবে অ্যাসেসমেন্ট করতে হবে, এইখান থেকে কি কি ডাটা কালেক্ট করতে হবে, ড্রাফটিং ড্রয়িং কিভাবে প্রস্তুত করতে হবে, এরপরে অ্যানালাইসিস কিভাবে করতে হবে, এরপরে প্রবলেম সলভিং কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার কোর্সে আলোচনা করা হবে। এরপরে এরকম একটা বাজে অবস্থা, এই ড্রয়িংটাকে আপনি ফিল্ড থেকে অ্যাসেসমেন্ট করে ডাটা কালেক্ট করে ড্রাফটিং ড্রয়িং করে সিস্টেম অ্যানালাইসিস করে কিভাবে প্রবলেম সলভিং করে একটা প্রপোজ ড্রয়িং তৈরি করবেন, সেইটা আলোচনা করা হবে আমাদের মাস্টার কোর্সে। তো এরকম রিয়াল সিনারিও নিয়ে আমরা আলোচনা করি এবং ওগুলোর প্রবলেম কিভাবে সলভ করবেন সেই বিষয়গুলো আমাদের ক্লাসে আলোচনা থাকে। যে একটা প্যানেল বোর্ড থেকে কি কি ডাটা নেবেন, ফিল্ড অ্যাসেসমেন্ট করে ডাটা নেবেন, ওই ডাটাগুলো কালেক্ট করবেন, ড্রাফটিং করবেন, সিস্টেম অ্যানালাইসিস করবেন, প্রবলেম সলভিং করবেন। যেমন দেখাই, এই ডিবিটা কিভাবে অ্যানালাইসিস করে একটা এরকম একটা প্যানেল বোর্ড তৈরি করবেন, এই দাগ দিয়ে কিভাবে আপনি এরকম রিয়াল সিনারিও বুঝবেন, এই বিষয়গুলো আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইন মাস্টার কোর্সে আলোচনা থাকবে। কিভাবে সাবস্টেশনের ক্যাপাসিটি নির্বাচন করবেন, এটার দ্বারা কি অ্যানালাইসিস করবেন, এই অংশটুকু ঠিক আছে কিনা, বিএনবিসি অনুযায়ী ঠিক আছে না, বিটিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক আছে না, এনএফপি 70 অনুযায়ী ঠিক আছে, এর আর্থিং গুলা কিভাবে করতে হবে, কেবলের সাইজ কি হবে, সিটিপিটির সাইজ কি হবে, এলটি প্যানেলের আর্থিং সিস্টেম কি হবে, আউটগোয়িং কি হবে, এখানে বাসবারের ক্যাপাসিটি কেমন হবে, সার্কিট ব্রেকারের সেট পয়েন্ট কেমন হবে, ডিটেইলস আলোচনা আমাদের এই কোর্সগুলাই থাকবে। এবং অনলাইন কোর্স হলেও আপনাদের কাছে ক্লাসগুলো অফলাইনের মতো মনে হবে। যেমন এই যে একটা প্যানেল বোর্ড, এই রিয়াল সিনারিওটাকে কিভাবে এরকম একটা ড্রয়িং এ কনভার্ট করবেন, আবার এইরকম একটা ড্রয়িং দেখে আপনার কল্পনায় কিভাবে এরকম রিয়াল সিনারিও নিয়ে আসবেন, এই রকম বিষয়গুলো আমাদের ক্লাসে একেবারে এমন প্রাণবন্ত ভাবে উপস্থাপন করা হয় যে আপনার কাছে এগুলো কঠিন মনে হবে না। আমরা একেবারে রিয়াল ফ্যাক্টরির বিভিন্ন ফ্যাক্টরির সিনারিও গুলা নিয়ে আপনাদের সামনে একেবারে স্টেপ বাই স্টেপ আলোচনা করি এবং আপনাকে একেবারে টপ ম্যানেজমেন্ট জবের জন্য কিভাবে প্রস্তুত করতে হবে সেটা আমরা আলোচনা করি এই ক্লাসগুলোতে। যে এই যে ধরে নেন এই একটা প্যানেল বোর্ড, এই প্যানেল বোর্ডটাকে আপনি কিভাবে এই রিয়াল ছবিটাকে আপনি কিভাবে এরকম একটা ড্রয়িং এ কনভার্ট করবেন, এরপরে এই ড্রয়িংটাকে কিভাবে অ্যানালাইসিস করবেন, এই ড্রয়িং দেখে কিভাবে আবার এরকম একটা রিয়াল সিনারিও আপনার মনের মধ্যে নিয়ে আসবেন, তখনই না আপনার ইলেকট্রিক্যাল ডিজাইন বোঝা সহজ হবে বা আপনি তখন ডিজাইন করতে পারবেন। তো আর এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইনের ভাষা, যে আপনি এরকম একটা দাগ দেখে রিয়াল সিনারিও বুঝতে পারেন, অ্যানালাইসিস করে কোনটা ভুল আছে কোনটা সঠিক আছে সেটা নির্বাচন করতে পারেন, কত ধরনের কেস স্টাডি হতে পারে সেই কেস স্টাডিগুলো কিভাবে সলভ করবেন, এগুলো আমাদের এবং এগুলো কিভাবে পরবর্তীতে অটোক্যাডে নিয়ে আসবেন, এই বিষয়গুলো আমরা ডিটেইলস কোর্সের মধ্যে আলোচনা করে থাকি। এবার আসা যাক আমাদের সাবস্টেশন ডিজাইন এবং অডিটের জন্য টোটাল ফ্যাক্টরির সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে প্রস্তুত করতে হয় সেইটা আলোচনা করলাম। এবার আমরা আসি অটোক্যাড কোর্সে। এবং সাবস্টেশন ডিজাইন কোর্সে আমরা কিছু অটোক্যাড ফাইল একটু আপনাদের শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো। এই যে এখানে একটা দেখতেছেন, আমরা যখন সাবস্টেশন ডিজাইন কোর্সটা শেষ হবে, 9টা কোর্সের একটা কোর্স, তখন আপনি নিজ হাতে এরকম একটা সাবস্টেশন ডিজাইন করতে পারবেন। এবং এই কাজগুলা আমরা যে ট্রেনিং করে আবার করাচ্ছি বিষয়টা এমন না, আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্টকে যে সলিউশনগুলো দিয়ে থাকি সেই সলিউশনগুলোই আমাদের ক্লাসে আলোচনা করা হয়, কেস স্টাডিগুলো ক্লাসে আলোচনা করা হয়। এটা আমাদের একটা সম্মানিত ক্লায়েন্টের ড্রয়িং। এইরকম ড্রয়িং আপনারা নিজে করতে পারবেন এবং এই একটা দাগের কি কি ভ্যালু, কি কি মূল্য, এখানে কি কি টেকনিক্যাল ইনফরমেশন দেওয়া আছে, কেন দেওয়া হয়েছে, সব বিষয় ডিটেইলস আলোচনা করা হবে এবং এইরকম আমরা আমরা একটা ড্রয়িং করতে সক্ষম হব। বিবিটির ড্রয়িং কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আসবে। এবার আসা যাক, আমরা একটু সাবস্টেশন ডিজাইন আমাদের হয়েছে, এবার আমরা আমাদের ক্লায়েন্টের কিছু পিডিএফ কাজ দেখাই। যে ধরে নেন এটা আমাদের একটা ক্লায়েন্ট রিজভি ফ্যাশন, আমরা এখানে প্রায় 2021 সাল থেকে কাজ করি এখানে। তো এই যে এরকম একটা টপ পেজ থেকে একেবারে অডিটে একটা অ্যাপ্রুভ হওয়া ড্রয়িং, টপ পেজ থেকে এইরকম বটম পেজ পর্যন্ত কিভাবে আপনি ড্রয়িং গুলা কমপ্লিট করবেন এবং আর্থিং লেআউট ড্রয়িং কিভাবে সম্পন্ন করবেন, ডিটেইলস এখানে আলোচনা করা থাকবে।
তাহলে সাবস্টেশন ডিজাইন এবং ইলেকট্রিক্যাল ডিজাইন ফর ইন্ডাস্ট্রিয়াল আরএসসি অডিট, এই দুটো আমরা কোর্স সম্পর্কে জানলাম। এবার আমরা একটু দেখব অটোক্যাড কোর্স সম্পর্কে। অটোক্যাড, অটোক্যাড আপনি নামটা যদি আজকেই প্রথম শুনে থাকেন, তারপরও মাত্র 4টা ক্লাস করবেন আমাদের, এবং ওই 4টা ক্লাস করার সময় ফোন দেখবেন না, আপনার মনোযোগ অন্যদিকে রাখবেন না। অনলি 4টা ক্লাসে আপনি এইরকম ড্রয়িং করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এবং এই ক্লাস মডিউলগুলো আমরা এমনভাবে বানিয়েছি যে আপনি যদি অটোক্যাড নামটা কখনোই শুনে না থাকেন, তারপরও মাত্র 4টা ক্লাসে অটোক্যাড ইনশাআল্লাহ শিখতে পারবেন। তাহলে অটোক্যাড কোর্স সম্পর্কে আমাদের গেল। এবার আসা যাক লাইট ওনিং প্রোটেকশন সিস্টেম সম্পর্কে। আমরা একটু এবার এলপিএস ডিজাইন সম্পর্কে দেখব। লাইট ওনিং প্রোটেকশন সিস্টেম, যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এলপিএস ডিজাইন থাকাটা বাধ্যতামূলক। কেন? যে বজ্রপাত থেকে যেন মানুষ এবং ইকুইপমেন্ট এবং স্থাপনা নিরাপদ থাকে। তো এটা আমাদের একজন স্টুডেন্টদের, লার্নারের করা ড্রয়িং। তিনি এটা তার অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছে। অ্যাসাইনমেন্টে এরকম আপনি একটা এলপিএস এর ড্রয়িং ধরে নেন, আপনি পার্সোনালি একটা কাজ পেয়েছেন, তো এরকম একটা এলপিএস ড্রয়িং কিভাবে টপ পেজ থেকে রিস্ক ইন্ডেক্স, লিজেন্ড, তারপরে টেকনিক্যাল আলোচনা, রিস্ক ইন্ডেক্স, তারপরে কন্ডাক্টর রিলেটেড ইনফরমেশন, গাইডলাইনের কিছু টেকনিক্যাল ডাটা, এরপরে এটা 2D তে ড্রয়িং, এবং 2D থেকে 3D ড্রয়িং কিভাবে করবেন এটা আপনি করতে পারবেন। তো অটোক্যাড আপনি 4টা ক্লাসে শিখবেন, আর এলপিএস ডিজাইনের জন্য আপনার লাগবে 4টা ক্লাস, অর্থাৎ 8টা ক্লাস যখন আপনার সম্পন্ন হবে, তখন আপনি নিজেই অটোক্যাডের মাধ্যমে এরকম ড্রয়িং করতে সক্ষম হবেন, যেটা আমাদের লার্নাররা, স্টুডেন্টরা অলরেডি করে দেখিয়েছে। এবং এলপিএস ডিজাইনে আপনাকে 2D এবং আইসোমেট্রিক 3D ড্রয়িং শেখানো হবে শূন্য থেকে। আপনি যদি অটোক্যাড নাও জানেন, তারপরেও একেবারে জিরো লেভেল থেকে আলোচনা করা হবে। ঠিক একইভাবে আরসিসি বিল্ডিং এর কিভাবে ড্রয়িং প্রস্তুত করবেন, সেটাও 2D এবং 3D সহ এলপিএস এর, এটা আমাদের এই এলপিএস ডিজাইন ক্লাসে দেখানো হবে। আর্থিং সিস্টেম নিয়ে আসি। যে আর্থিং সিস্টেমের উপরে প্রায় আমাদের 4 ঘন্টার মতো ক্লাস আছে। যে আপনি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী কিভাবে একটা সাবস্টেশন ডিজাইন করবেন, ওই সাবস্টেশনে কতগুলো আর্থিং লাগবে, সেটা কিভাবে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে উপস্থাপন করবেন, এবং এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের আর্থিং সিস্টেমের লেআউট ড্রয়িং কিভাবে করবেন, সেইটা আমাদের এই কোর্সে আলোচনা থাকবে। এই যে আর্থিং এর লেআউট, এবং আর্থিং সিস্টেমে কতগুলো আর্থিং এর পিট লাগবে, আর্থিং এ এখানে গ্রাউন্ডিং কন্ডাক্টর কিরকম লাগবে, বাসবারের সাইজ কিভাবে নেবেন, ইসিসি তার কিভাবে নেবেন, এটা অ্যাকর্ড আরএসসি রুলস এর জন্য কিভাবে করবেন, নিরাপন, এলিভেট, ডাইফি, আলদি বায়ারদের অডিট এরা কিভাবে চায়, এই রিকোয়ারমেন্ট গুলা আমাদের এই ক্লাসগুলোতে আলোচনা করা থাকে। আপনি বিএনবিসি অনুযায়ী, ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা আর্থিং সিস্টেম লেআউট সহ আমাদের ক্লাসে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমাদের 9টা কোর্সের মধ্যে আমরা সাবস্টেশন ডিজাইনের দেখলাম, একটা টোটাল ফ্যাক্টরির অডিট, আরএসসি অডিটর জন্য কিভাবে ড্রয়িং করে ফার্স্ট সাবমিশনে অ্যাপ্রুভাল নেবেন সেটা দেখলাম। লাইটনিং প্রোটেকশন সিস্টেম ড্রয়িং 2D 3D ডিজাইন সহ কিভাবে করবেন সেটা দেখলাম। অটোক্যাড দেখলাম। অডিট বেসড ইলেকট্রিক্যাল টেস্ট রিপোর্ট প্রিপারেশন, যে আরএসসি নিরাপন অডিটের জন্য আপনি কিভাবে থার্মোগ্রাফিক স্ক্যান টেস্ট রিপোর্ট তৈরি করবেন, এই টপ পেজ কিভাবে ডিজাইন করবেন, এই রিপোর্টগুলো কিভাবে প্রস্তুত করতে হয়, তারপরে আর্থিং সিস্টেমের আপনি কিভাবে টেস্ট করবেন, রিপোর্ট প্রিপেয়ার করবেন, এর ফান্ডামেন্টালস এবং এই ফাইলগুলা টেস্ট রিপোর্টের যেন আপনি নিজেই পার্সোনালিও কাজ ধরে এরকম করতে পারেন, অথবা আপনার কাজগুলো আপনি নিজে করে আপনার অফিসে আপনার ক্রিয়েটিভিটিগুলো দেখাতে পারেন, সেগুলো থাকবে টেস্টের উপর একটা শর্ট কোর্স। তাহলে আমরা এখানে 5টা কোর্সের দেখলাম, আরো বাকি 4টা কোর্সের দেখি। আন্ডারস্ট্যান্ডিং দ্য এনএফপিএ 70 এনইসি কোড, যে এনএফপিএ 70 এনইসি কোডকে কিভাবে বুঝবেন, এইটার উপর একটা খুবই হাই ভ্যালুর একটা কোর্স থাকবে আমাদের এখানে, যে এনএফপি কোড আপনি কিভাবে বুঝবেন, ইন্টারন্যাশনাল মান বজায় রেখে এটা কিভাবে বাংলাদেশের জন্য অ্যাপ্লাই করবেন, এইটার উপরে একটা শর্ট কোর্স থাকবে। বিল্ডিং ইলেকট্রিক্যাল ডিজাইন কোড রুলস, যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আপনি কিভাবে আপনার কি কি রুলস অন্তত মিনিমাম জানা দরকার, এরকম 100টা রুলস ব্যাখ্যা সহ দেয়া হয়েছে। আমরা একটু যেমন এখানে দেখাই, একটা লাইট থেকে আরেকটা লাইট আপনাকে যখন আপনি ইনস্টল করবেন মিনিমাম কতটুকু দূরে বসানো দরকার, তারপরে ইমার্জেন্সি লাইটের জন্য কেমন ব্যাকআপ থাকা দরকার, লোড ক্যালকুলেশনে আপনি কি কি বিষয় মাথায় রাখবেন, এগুলো লাইভ ক্লাসে আলোচনা করা হবে। এবং আপনার সুইচ বোর্ডের মিনিমাম অ্যাম্পিয়ার রেটিং কত হবে, সুইচ বোর্ডের মেটালিক পার্ট আপনাকে আর্থিং করতে হবে কিনা, এইরকম বিষয়গুলো, প্লাগে আপনাকে ফিউজ ইউজ করতে হবে কিনা, প্রত্যেকটা পেজের রেফারেন্স, ইঞ্জিনিয়ারিং কোডের রেফারেন্স এবং পেজ নাম্বার সহ আলোচনা থাকবে। এইখানে এরকম 100টা রুলস আলোচনা করা হয়েছে, শতাধিক গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করা হয়েছে, যেটা আপনার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে। এবং গাইডলাইন থেকে আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে না। আমরা এমনভাবে ক্লাসে আলোচনা করব যে আপনার কাছে এটা একেবারে সহজ মনে হবে, এবং আপনি যখন ক্লাসের ভিডিওটা দেখতে পাবেন তখন আপনি এগুলো যখন নোট করবেন সেগুলো আপনার স্থায়ী সম্পদ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা ক্লাসের বিষয়গুলোকে ডিটেইলস নোট করেছি, ভোল্টেজ ড্রপের বিষয়, প্রয়োজনীয় নোট আমরা এখানে অ্যাড করে দিয়েছি এই বিষয়গুলো। এরপরে হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি অডিট, যে অডিটররা কিভাবে ফ্যাক্টরি ভিজিট করে। আমরা একটু দেখাই যে আপনি যখন ইলেকট্রিক্যাল সেফটি অডিট করবেন তাহলে একজন অডিটরের কি কি নলেজ থাকা দরকার, তিনি যখন তার ইঞ্জিনিয়ারিং কাজ প্র্যাকটিসের জন্য তার কি কি দক্ষতা থাকা দরকার, তিনি অডিটর কিভাবে কর্মক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কাজে তার স্বচ্ছতা দরকার, তার জ্ঞানের স্বচ্ছতা, কিভাবে ফিল্ড ভিজিট করবে, ডকুমেন্টেশনগুলো কিভাবে রেডি করবে, তারপরে ওই উনি যে এক জায়গায় একটা ভুল ধরবে এটা কি রেফারেন্সের ভিত্তিতে ধরবে, এরকম প্রত্যেকটা টপিকস, যে টেস্ট রিপোর্টগুলো কতদিন পর পর করতে হবে, এটা গাইডলাইনে কি বলা আছে, বাংলাদেশে কি কি ধরনের সমস্যা হয়, এটা কিভাবে সলভ করতে হবে, টেস্ট রিপোর্ট কিভাবে প্রণয়ন করতে হবে, ডিবি বোর্ডের সামনে কিভাবে ফাঁকা রাখতে হবে, কতটুকু ওয়ার্কিং ক্লিয়ারেন্স, তারপরে প্যানেল বোর্ডের সামনে এরকম ফাঁকা থাকলে এটা গাইডলাইনে এটা অ্যালাউ করে কিনা, না অ্যালাউ করলে এইভাবে কিভাবে আপনি অডিটর হিসেবে এই রিপোর্টগুলো প্রস্তুত করবেন। এই বিষয়গুলো আমাদের থাকবে ইলেকট্রিক্যাল সেফটি অডিট ক্লাসে। এটা খুবই একটা হাই ভ্যালু ক্লাস। এইখানে আপনি রিয়েল ইনফরমেশনগুলো জানতে পারবেন যে অডিটররা কি কি গাইডলাইনের ভিত্তিতে তারা রিপোর্ট প্রিপেয়ার করে, আমিও জানতে পারবো সেই রকম রুলসগুলো। একটা খুবই হাই ভ্যালুর একটা কোর্স। এরপর হচ্ছে ফায়ার ডিটেকশন সিস্টেম, ফায়ার ডিটেকশন ড্রয়িং ডিজাইন, তারপরে হচ্ছে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, ব্যাটারি ক্যালকুলেশন, ইনপুট আউটপুট ম্যাট্রিক্স, এবং অটোক্যাডের মাধ্যমে কিভাবে রিয়াল প্রজেক্ট ডিজাইন। এই 9টা কোর্সের শুধুমাত্র ফায়ার ডিটেকশন কোর্সটা আমরা রেকর্ডেড কোর্স দিচ্ছি, বাকিগুলো হচ্ছে লাইভ কোর্স, এবং প্রত্যেকটা ক্লাসের আলোচনা ক্লাসের পরবর্তী দিন ফেসবুকের সিক্রেট গ্রুপে দেখার অ্যাক্সেস থাকবে। আমরা মনে করি এই কোর্সটি আপনার ক্যারিয়ারের জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। আপনি ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে সম্মান নিয়ে কাজ করতে পারবেন, আপনার ক্যারিয়ার যে মেইনটেনেন্সে আটকে যায় এখান থেকে আপনি ম্যানেজারিয়াল জবের জন্য নিজেকে শিফট করতে পারবেন। এরপরে হচ্ছে টপ ম্যানেজমেন্ট লোকদের সাথে আপনি বসতে পারবেন, তাদের সাথে বসলে আপনার রেফারেন্স লেভেলটা হাই হবে। তো আপনি ইঞ্জিনিয়ারিং গাইডলাইন এবং ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং ডিজাইন না জানলে উপরে ওঠাটা, টপ ম্যানেজমেন্টে যাওয়াটা কঠিন, কারণ টপ ম্যানেজমেন্টে হয় ডিসিশন মেকিং এর কাজ, আর আমাদের এই কোর্সটা হবে ডিসিশন মেকিং এর জন্য। আমরা যেহেতু ক্লায়েন্টের যে এই কাজগুলো করে থাকি, আমরা আমাদের অফিসের কাজের অ্যাক্টিভিটি বজায় রাখতে রাখতে যে আমরা প্রতি মাসে মাসে এই কোর্সটা অ্যারেঞ্জ করতে পারি না, বছরে একবার অ্যারেঞ্জ করি, যেন আমাদের দেশের মানুষেরা এটার দ্বারা উপকৃত হয়, তাদের ক্যারিয়ারটা উজ্জ্বল হয়। এবং আমরা আমাদের ফিল্ডের রিয়েল লাইফে যে ইনফরমেশনগুলো ইউজ করি, আমরা আমাদের ক্লায়েন্টের সলিউশন করি, সেগুলোই এই কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা আপনার ক্যারিয়ারকে আশা করি আমরা যে ইনশাআল্লাহ উজ্জ্বল করবে। আর আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস আমরা বললাম, এছাড়াও আমাদের ওয়েবসাইটে কোর্সের ডেমো ভিডিও আরও ক্লাসগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে তাকওয়া লার্নিং এর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।